ফাঁসি বা ফাঁসির ঘর শব্দটি শুনলেই আমাদের সামনে হাজির হয় ফাঁসি কেমন। যেমন ফাঁসির প্রস্তুতি নেওয়ার সময় দলে লোকদের ফাঁসি হওয়ার কথা ছিল কেন, তাদেরকে আসামির মুখে কালো কাপড় ঢেকে রাখা হয় কেন, ফাঁসির রক্ষীরা কেন বিশ্বাস করে যে তাদের উপর অলৌকিক আক্রমণ হতে পারে, এসব উত্তরগুলো জেনে নিতে পারেন। ফাঁসি মৃত্যুদণ্ড দানের বহুল ব্যবহৃত পদ্ধতি। আধুনিক বিশ্বে যে সকল দেশে মৃত্যু রহিত করা হয়নি সেসব দেশের অনেকগুলো আইনে মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি হিসেবে মৃত্যু অবধি ফাঁসিতে ঝুলিয়ে রাখার বিধান রয়েছে। মধ্যযুগ থেকেই পৃথিবীর বেশিরভাগ দেশে মৃত্যুদণ্ড দানের ক্ষেত্রে ফাঁসির পন্থা অবলম্বন করা হয়েছে। হোমারের ওডিসি গ্রন্থেও ফাঁসির মৃত্যুদণ্ডের পন্থা বর্ণিত আছে। আধুনিক যুগে সামরিক আইনের বিচারে ফায়ারিং স্কোয়াড, সাধারণ আইনে ইলেকট্রিক শক এবং ইসলামী শরীয়তে বিধানে প্রস্তর নিক্ষেপ মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান থাকলেও বর্তমানে অধিকাংশ দেশে মৃত্যুদণ্ড প্রাপ্ত অপরাধীকে ফাঁসির মাধ্যমে সাজা দেওয়া হয়ে থাকে। স্বাধীন ভারতে প্রথম ফাঁসি দেওয়া হয় মহাত্মা গান্ধীর হত্যাকারী নথুরাম গডসেকে 1949 সালে। বিংশ শতাব্দীতে বিশ্বের অনেক রাষ্ট্রনায়ক বা বিখ্যাত ব্যক্তিত্ব খুন হয়েছেন বা রাষ্ট্রযন্ত্র প্রবাহিত বিচার ব্যবস্থায় তাদের ফাঁসি হয়েছে। এসব হত্যাকাণ্ড বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সারা বিশ্বকে নড়িয়ে দিয়েছিল। এসব ঘটনা সম্পর্কে কখনো পাঠকদের জানার প্রবল আগ্রহ রয়েছে। তাদের আগ্রহের কথা চিন্তা করে আমাদের এই বিশেষ প্রয়োজন। ফাঁসির প্রচলন করেছিলেন ব্রিটিশরা। স্বাধীনতার পর থেকে ভারতে সমস্ত মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও আইনে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে সাময়িক মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রয়েছে। 1949 সালে নথুরাম গডসেকে, যিনি মহাত্মা গান্ধীকে হত্যার জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন, তিনি ছিলেন স্বাধীন ভারত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা প্রথম ব্যক্তি। ভারতের সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে যে মৃত্যুদণ্ড হওয়া উচিত শুধুমাত্র বিরলতম ক্ষেত্রে। দিল্লি জেল ম্যানুয়ালের 872 অনুচ্ছেদে উল্লেখ রয়েছে সূর্যোদয়ের আগে আসামির ফাঁসির কার্যকর করার ব্যবস্থা। সরকারি ছুটির দিনে আসামির ফাঁসি কার্যকর করা হয় না। সহবন্দির মৃত্যুদণ্ড প্রত্যক্ষ করতে পারেন না জেলে থাকা অপর বন্দীরা। যে দোষীকে ফাঁসিতে ঝুলানো হবে বা তাকেও আগে থেকে ফাঁসির মঞ্চে দেখানো হয় না। ফাঁসির প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত ও মৃত্যুদণ্ড না সরিয়ে ফেলা পর্যন্ত সকল বন্দীকে আটকে রাখা হয় সংশোধনাগারে। কাউকে ফাঁসির মঞ্চের কাছাকাছি স্থান পর্যন্ত বসতে দেওয়া হয় না। জেল ম্যানুয়াল অনুযায়ী ফাঁসির প্রক্রিয়ার সময় একমাত্র উপস্থিত থাকতে পারে জেল সুপারিনটেন্ডেন্ট, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, মেডিকেল অফিসার ইনচার্জ ও রেডিয়েন্ট মেডিকেল অফিসার। এছাড়াও ম্যানুয়ালে উল্লেখ রয়েছে স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট এবং তার অনুপস্থিতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সময় পর্যন্ত উপস্থিত থাকবেন, ওয়ারেন্টে পাল্টা স্বাক্ষর করবেন। ম্যানুয়ালে আরও উল্লেখ রয়েছে জেল সুপারিনটেন্ডেন্ট বিবেচনা সাপেক্ষে ফাঁসির সময় সাজাপ্রাপ্ত আসামির ইচ্ছাকে মান্যতা দিয়ে তাদের আস্থাভাজন নিজ ধর্মের পূজারীকে উপস্থিত থাকার অনুমতি দিতে পারেন। সাজাপ্রাপ্ত আসামির আত্মীয় বা অন্য বন্দীদের ফাঁসির সময় উপস্থিত থাকার অনুমতি নেই। তবে নিয়মে কয়েকটি ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রমগুলি কয়েকটি ক্ষেত্রে ফাঁসির সাক্ষী হতে পারে কয়েকজন। ম্যানুয়ালে বলা হয়েছে সরকারের থেকে অনুমতি সাপেক্ষে জেল সুপারিনটেন্ডেন্ট, সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, মনোরোগ বিশেষজ্ঞ ফাঁসির প্রক্রিয়া দেখার অনুমতি দিতে পারেন। তবে সেক্ষেত্রে তারাই শুধুমাত্র মৃত্যুদণ্ড প্রত্যক্ষ করার অনুমতি পেতে পারেন। মৃত্যুদণ্ড সংক্রান্ত বিষয়ে গবেষণা চালাচ্ছেন ম্যানুয়ালটিতে উল্লেখ রয়েছে। ফাঁসি প্রক্রিয়ায় আরও সাক্ষী থাকার বিষয়টি নির্ভর করে জেল সুপারিনটেন্ডেন্টের বিচক্ষণতার উপর। তার সিদ্ধান্তের ক্ষেত্রে প্রাধান্য পাবে। উপরোক্ত তালিকাভুক্ত ছাড়াও 10 জন কনস্টেবল এবং 2 জন হেড কনস্টেবল সহ কমপক্ষে 12 জন গার্ড প্রতিটি ফাঁসির সময় উপস্থিত থাকবেন। 17 বছর আগে 30 ডিসেম্বর 24 বছর ইরাকের শাসন ক্ষমতায় ছিলেন সাদ্দাম হোসেন। 2006 সালে এই দিনে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর অভিযানে তিনি ক্ষমতাচ্যুত হন। যুক্তরাষ্ট্রের দাবি ছিল সাদ্দামের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে। এছাড়াও সন্ত্রাসী সংগঠন আল কায়দার সঙ্গেও সংখ্যায় উল্লেখ থাকার স্বাক্ষর রয়েছে। তবে এসব দাবি কখনোই প্রমাণ করতে পারেনি মার্কিন সরকার। নেটিভ আমেরিকান জেমস অরেসিনের বয়স যখন 10 বছর,
1962 সালে যুক্তরাষ্ট্রে জন্ম হয়। শিশুটি প্রথম কম বয়সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। মার্কিন ফেডারেল সরকার তার অপরাধের মৃত্যুদণ্ড কার্যকর। আসুন দেখা যাক পৃথিবীর ইতিহাসে কিছু ব্যক্তিদের ফাঁসির লিস্ট। 2009 সালে এক বিদ্রোহী সেনা কর্মকর্তার হত্যার ঘটনায় আদালত 152 জনকে মৃত্যুদণ্ড প্রদান করে। আমেরিকান কোরাল এডওয়ার্ড কল 1985 সালে মৃত্যুদণ্ডের দণ্ডিত হয়। গ্রে মার্ক গিলমার 1977 সালে আমেরিকান আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়। জেমি লি গ্রে 1983 সালে আমেরিকান আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়। স্টিভেন টিমোথি জোডি 1981 সালে আমেরিকান আদালতে ফাঁসির রায়ে দণ্ডিত হন। মাত্র 18 বছর বয়সে স্বাধীনতা সংগ্রামের বেদিতে আত্মাহুতি দেন মুজাফফরপুর জেল। সেখানে তাকে 11 আগস্ট 1908 সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ক্ষুদিরাম বোসকে। 2006 সালের 30 ডিসেম্বর ঈদ উল আজহার শুরু হওয়ার সকালে সাদ্দাম হোসেনকে মানবতা বিরোধী অপরাধের আদালতের জন্য ফাঁসিতে ঝুলানো হয়। এটি একটি দিন ছিল যা ইরাকের মানুষের ইতিহাসে চিরকাল গেঁথে থাকবে, যারা তাদের নির্মম নেতাকে ফাঁসির মঞ্চের দিকে হাঁটতে দেখেছিল। 2006 সালে 30 ডিসেম্বর ঈদ উল আজহা শুরু হওয়ার সকালে সাদ্দাম হোসেনকে মানবতা বিরোধী অপরাধের জন্য ফাঁসিতে ঝুলানো হয়। এটি এমন একটি দিন যা চিরকাল ইরাকিদের স্মৃতিতে গেঁথে থাকবে, যারা তাদের নির্মম নেতাকে ফাঁসির মঞ্চের দিকে হাঁটতে দেখেছিল এবং গলায় ফাঁস বাঁধতে দেখেছিল। ভিডিওটি দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।